প্রতিবাদ করবে, প্রতিবাদ করবে। এই বিজন চৌধুরীর কাজে প্রতিবাদ করবে কুসুমপুরে জনগণ। জানে না, ওরা জানে না বিজন চৌধুরীর কাছে কুসুমপুরের জনগণ হলো একটা ভেড়ার পাল। ওই ভেড়ার পালকে কিভাবে চাবুক মেরে শায়েস্তা করতে হয় এই বিজন চৌধুরী ভালো করে আপনার ভাই এখন মদ খেয়ে দিন রাত ওই বাউরি পাড়ায় ঘোরায়। না না, আমি মিথ্যে কথা একদমই বলিনি। ওই কুসুমপুরের সবাই কি বলছে গুইরাম, কি বলছেন? আপনার ভাই এখন হ্যাঁ হ্যাঁ, ওই দিন রাত মদ খেয়ে বাউরি পাড়ায় পড়ে আছে। মেয়ে মানুষের লোক। মেয়ে মানুষটাকে গুইরাম? আগে ওই যে আবাগের বেটি সখী। সখী? হ্যাঁ, তবে আর বলছি কি, কত রকম দেখবি তুই এই হাত চাতালে শুয়ে, বুঝলেন না? এটা হচ্ছে বিরহের জ্বালা। কি বলতে চাও গুইরাম? ওই ছোট লোক মধুবাবুরি হ্যাঁ, সখীকে বিয়ে করেছে, তাই বুঝি একটু চোখে চোখে দেখার জন্য ওই বাউরি পাড়ায় পড়ে আছে। মধু বাউরি? হ্যাঁ, মধু বাউরি। আমরা চাল সব বেচাল করে দিয়েছি। আমার বাছা বোকারাম সব বিয়ে করতে গিয়ে আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে এলো। আমার তো কোনো দোষ নেই বড় বাবু। আপনার কথা মতোই আমি ওই বোকারামকে বস সাজিয়ে একদম রেডি করেই নিয়ে গেছি। হ্যাঁ, তারপর কি হয়েছে? আর সারা ওই বধুবাবুরি ওটা ছিল একেবারে চিলের মতো ছমে গেলে ওই দরজা মারটাকে একটা তুলে দিল, আমাদের ছাই দিয়ে দিল। এটা আমি কোন এক করেও বুঝতে পারিনি। উদার মানব না 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 না, মধু বাউরিকে আমি কিছুতেই মাথা তুলে দাঁড়াতে দেব না গুইরাম। ওকে আমি যে কোনো প্রকারে শায়েস্তা করব। হ্যাঁ গুইরাম, হ্যাঁ বলুন। হারামির বাচ্চা মধু বাউরিকে আমি এমন শিক্ষা দেব, আমার বিরুদ্ধে প্রতিবাদ করে মাথা তুলে দাঁড়াতে না পারে। না পারে? হ্যাঁ, কে তুই? কে তুই? এটা তো সেই সত্য চক্রবর্তীর বেটা। ও, এই তাহলে বলি এখানে কি কৈফিয়ত? কিসের কৈফিয়ত? আমার মন স্বপ্নের সমাধানে কেন একটা অসহায় গরিব মেয়ের মাথা তুলে দিলেন মিথ্যা করণের বোঝা? কেন একটা কন্যা দায় করছে বাবার সঙ্গে করলেন মিথ্যা প্রবঞ্চনা? কৈফিয়ত আমি তোমাকে দেব না। দিতে হবে। আজ তোমার সমস্ত অন্যায় জুলুমের কৈফিয়ত আজ তোমাকে দিতে হবে বিজন চৌধুরী। বিজন চৌধুরী, তোমার এই ধনকারীদের সৌরভ ভয় পায় না। এই ধনকারীদের কিছু হবে না। তোমার ওই অন্যায় জুলুম আর মিথ্যা অত্যাচারের বিরুদ্ধে জবাব দিতে আমার মতো হাজার হাজার সৌরভ মৃত্যু ভয়কে জয় করে তোমাদের বিরুদ্ধে রুখে আমি এখন যাই বলে বাবু। আমার কথার উত্তর না দিয়ে এখান থেকে সরে করার চেষ্টা করলে আমি তোমার ঠ্যাং ভেঙে দেবো। সৌরভ, আমার কোনো দোষ নেই। না, আমার কোনো দোষ নেই। না, আমি গোবে ছাড়া মানুষ। হ্যাঁ, বন্দুকের পাটা কুত্তা। সৌরভ, চুপ কর ছোট লোক।
দুজন প্রেমিক প্রেমিকার প্রাণে কালকে উঠে দুই ঠেলে দিয়ে তাদের জীবন করে চলছে সময়। একজন চোখের জলে বুক ভাসাচ্ছে, আর একজন বিরহের যন্ত্রণা ভুলতে খাচ্ছে বোতল বোতল ফল। কেন? কি অপরাধ করেছিল তারা? যদি বাঁচতে চাস এখান থেকে চলে যা। না গেলে কি করবে বিজন চৌধুরী? প্রয়োজন হলে তোকে আমি পুলিশে দেব সৌরভ। তুমি চাবুক মারবে। প্রয়োজন হলে তাই মারবো। মনে রেখো বিজন চৌধুরী, তোমার এই চাবুকের গোড়া এখন আমার হাতে। সৌরভ! বিজন চৌধুরী, এই সৌরভ আজ প্রাণের মায়া করে না। যার যার কুসুম কোমল হৃদয় তোমাদের বুকের আঘাতে আজ ক্ষত বিক্ষত হয়ে গেছে, সেই সৌরভ আজ তোমাদের মেরে তবে মরবে। সৌরভ! হাজার হাজার মেহনতি শ্রমিকের অর্থ লুট করে গরিব কৃষকদের মাথায় পা দিয়ে সরকারি তহবিল শূন্য করে মানুষকে তোমরা কুকুর মনে করেছো। যে অহংকার আর প্রাচুর্য দিয়ে তৈরি সংসারে তোমরা রয়েছো, তাকে আমরা ভেঙে চট করে দেবো, চট করে দেবো। তোমাদের মতো শয়তানের রক্তে আমি মুছে নেব আমার মনের যত কলঙ্ক, যত কি হলো? আস্ফালন কোথায় গেল রে? এই সৌরভ আর প্রাণের মায়া করে না। এই সৌরভ খেলার মাঠে অনেক গোল করেছে। আজ হাতের জোরে তোদের মতো পাঁচাটা শয়তানদের সাহায্য করে বুঝিয়ে দেবে, তোদের মতো সাহায্য করে বুঝিয়ে দেবে আমরা গরিব হতে পারি কিন্তু দুর্বল নই। সৌরভ! চুপ কর শালা, ছোট লোক। আজকে এই পিস্তলের গুলো তোদের সব করে শেষ করে দেবো, সব করে শেষ করে দেবো। দেখুন ডাকাতি করা হচ্ছে, ডাকাতি। আমি যখন এসে গেছি তোদের আর কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, ডাকাতি। টাকা হলো খুব সাবধান। যদি মারা হয় তাহলে আমার আগেই চলে যাবে। অ্যারেস্ট করুন স্যার, অ্যারেস্ট করুন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছি। হ্যাঁ স্যার, ওকে একটু ভালো করে দেখবেন যাতে জেল থেকে ছাড়া না পায়। তার জন্য আমি আপনাকে হ্যাঁ, ঠিক আছে স্যার। আজ আমি যাচ্ছি বিজন চৌধুরী, ঠিক আছে। তবে খুব শীঘ্রই আমি আবার ফিরে আসবো। আরে যা 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 যা। হ্যাঁ। সেই দিন আমার প্রশ্নের উত্তর না নিয়ে আমি এখান দিয়ে যাবো না। আমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার গলায় পা তুলে আদায় করে নেবো। সৌরভ!